আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ফুরি। ছোটবেলা মেলায় গিয়ে গুঁড়ো পেঁয়াজু খাননি এমন মানুষ কমই আছেন। এখনও একথা মনে হলে আমরা নস্টালজিক হয়ে যাই। এ খাবারটা বাচ্চা থেকে বুড়ো সবার খুব পছন্দের তালিকায় থাকে। আর যদি খুব কম সময়ে বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে তোর কথাই নেই। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মুখে লেগে থাকার মতো স্বাদে ঘরোয়া উপায়ে মেলার গুঁড়ো পেঁয়াজুর রেসিপি। কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যে যে উপকরণ লাগবে: বাটা ডাল, সিদ্ধ করা আলু, পেঁয়াজ কুচি, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ কুচি, ময়দা, চাট মশলা, আদা বাটা, লবণ, তেল। প্রথমে বেটে রাখা ডাল নিয়ে এর মাঝে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সিদ্ধ করা আলু, ময়দা, চাট মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা বাটা ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে এলে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে ছোট ছোট শেপ করে তেলে ছেড়ে দিলাম। এক সাইড ভাজা হয়ে এলে পেঁয়াজগুলোকে উল্টে দেব। এভাবে লাল লাল করে ভেজে নিয়ে চুলো থেকে নামিয়ে নিব। নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার গুঁড়ো পেঁয়াজু। বিকেলের নাস্তা হিসেবে বা গেস্ট আসলে মজাদার এই নাস্তাটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। এখন আসি কুইজের পর্বে। গত পর্বে প্রশ্ন ছিল, মাংস ম্যারিনেট করা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? এর উত্তর হচ্ছে মূলত কিছুটা ভিন্ন স্বাদ আনার জন্য মাংসের ম্যারিনেট করা হয়। আর এর ফলে মাংসের মধ্যে কিছু অ্যাসিড বেড়ে যায়। মাংসের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় প্রোটিন কিছুটা কোমল হয়ে যায় এবং মাংস সুস্বাদু হয়। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, নুডলস বা পাস্তা সিদ্ধ করার সহজ উপায় কী? চাইলে আপনার উত্তর কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং এর উত্তর জানতে পরবর্তী ভিডিওতে চোখ রাখুন। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।